জি, যেটা রবিউল ভাই বললেন, প্রিন্স ভাই, যে ঘোষণা হতেও পারে, ধরলাম যে নির্বাচনের ঘোষণা চলে আসলো 5 তারিখে, এরপরও কি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে? আচ্ছা, প্রথমে বলি 5 তারিখে নির্বাচনের ঘোষণা আশা করছি না, এটা কংক্রিট করি। 5 তারিখ বা তার আগে পরে আশা করছি যেটা, এটা কংক্রিট বলি, মানুষকে ভুল বোঝাতে চাই না, যে উনি নির্বাচন কমিশনকে বলবেন যে বাংলাদেশে অমুক সময়, কথার কথা ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে, উদাহরণ দিলাম, এই ধরনের একটি কথা তো উনি এর আগেও বলেছেন। না, সুনির্দিষ্ট করতে হবে, এই জন্য বলছি এর আগে উনি এখানে না এখানে না যদি কিন্তু রেখে, যদি কিন্তু রেখে বলেছেন, কংক্রিট করবেন যে অমুক সময়ের মধ্যে আমি নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছি, কারণ ওটা জনগণকে জানানোর দরকার নেই, উনি বলবেন নির্বাচন কমিশনকে আমি জানিয়েছি যে ওই সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করবে। এটা একটা গেল। এইবার আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা তো কত, মানে ওই যে কি একটা বলে না, এত ডলারের কোশ্চেন। এখন বিষয়টা হচ্ছে কি, একটু খেয়াল রাখেন, আমাদের দেশে অতীতে অনেক ধরনের উদাহরণ আছে, এটা মনে আছে না, নির্বাচনের সব হয়ে গেছে, মনোনয়নপত্র দাখিল হয়ে গেছে, তারপরেও আমরা করতে পারিনি, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সময়। আমার বুঝটা হচ্ছে যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় ওনারা নেন এবং উনি যেটা ঘোষণা দেবেন সেটা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আগাই, তাহলে ওই সময় কেবলমাত্র হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমাদের মধ্যে এমন জটিলতা থাকে বা জটিলতাকেও রাখার প্রচেষ্টা নেয়, তাহলে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা বলা যাবে না। কিন্তু আমি সেটাকেও আজকে প্রশ্ন করতে চাই না, আমি ধরতে চাই কি আমরা সবাই মিলে, এখানে আমাদের রাজনৈতিক অনেক পার্থক্য আছে, কিন্তু এইবার ঐক্যের জায়গাটায় দীর্ঘদিন ধরে আমরা একটা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং আমরা এখানে পাশাপাশি বসে শুধুমাত্র ঝগড়া বিবাদ না, ঝগড়া বিবাদ অবশ্যই রাজনীতিতে করবো, আমারটা আমি করবো, ওনারটা উনি করবে, কিন্তু আমরা একটা পথ চলা যে মিনিমাম একটা ঐক্য করে জনগণ যাতে হতাশ না, আমরা এই ভালো কাজটুক করি, তার জন্যই তো আমরা বসছি। সবার উদ্দেশ্য তো ওটাই। হ্যাঁ, সবার উদ্দেশ্য কিনা আমি জানি না, আমি আমাদের কথা বলছি, সবার উদ্দেশ্য দলগুলোর কথা বলছি, উচিত হওয়া উচিত তাই, কিন্তু এই ক্ষেত্রে কেন ওই কথা বললাম সেটা আবার অন্য আলোচনা, ওইদিকে আমি না ঢুকি আর কি, কারণ আমরা তো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি না। যেমন আমি আপনাকে পরিষ্কার বলি, দেখেন আপনার এই কথা শোনার পরে মনে হচ্ছিল একটা কথা খালি বলে দিই, যে যদি কেউ সংস্কারের কথাটা সামনে আসছে না, আমি কথাটা আজকেই নতুন করে বলছি, কথাটা কেউ যদি প্রকৃতপক্ষে বাংলাদেশে সংস্কার চায়, সংস্কার মানে তো ধরেন কমিউনিস্ট পার্টি এক ধরনের সংস্কার চাইবে, ওনারা একরকম চাইবে, সেইটা না, সম্মিলিত যতটুকু ঐক্যমত্য এইটুক যদি চায়, তার এই মুহূর্তে প্রধান কাজ কোনটা বলেন তো আমাকে, যদি বলেন, বলা ডিসেম্বর না, পারলে আরও আগে নির্বাচন দাও। কেন? আমি আপনাকে লজিক দিচ্ছি, আমরা তো দ্রুত সংস্কার চাই, তাই তো? আমি কালকে যে কাগজটা পেলাম, কাল না সরি পরশুদিন রাতে, আমাদের এই ঐক্যমত্য কমিশন তারা যে তাদের প্রস্তাবনা দিয়েছে, তাতে হচ্ছে এই যে আলোচনায়, সংস্কার আলোচনায় যেটা আমরা ঐক্যমত্য পোষণ করছি, এটি আগামীতে নির্বাচিত সংসদ নির্বাচিত হওয়ার পরে 2 বছরের মধ্যে করবে। এখন কল্পনা করে আমি যদি নির্বাচনের পিছাই, তাহলে আমার সংস্কার পিছাই যাবে না? তা আমি যদি নির্বাচনটা আগায় নিয়ে আসতে পারি, তাহলে আমি সংস্কারটা দ্রুত করতে পারবো। তা আমি এটা একটু বোঝার জন্য বলি, যারা সংস্কার চান, দ্রুত চাইলে দ্রুত নির্বাচনই করতে হবে, অন্য কোনো পথ কিন্তু নাই আমাদের সামনে। আমি তো অঙ্কের কথা আপনাদেরকে, ওই যে আপনার প্রশ্নগুলো সহজ না, আমি সহজ উত্তরটা দিয়ে দিলাম আর কি।